সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যেখান থেকে বসেই আমাদের নতুন একটি প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। তো আশা করি আমার এই প্রথম মুক্তি শুনেই আপনারা বুঝে ফেলেছেন যে কে আমি হচ্ছি আপনাদের ভালো লাগা, ভালোবাসার ইউটিউব চ্যানেল কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের ওনার রহমত আল আকাশ। তো আপনারা অনেকেই আমার কাছে অনুরোধ করেছিলেন যে আপনাদের সবার মোটামুটি কুরবানির পশুর আমি দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কোন হাটে কম দামে পাওয়া যাবে এবং কোনটা নিলে ভালো হবে, এই বিষয়গুলো আমি তুলে ধরলাম। কিন্তু আমার কুরবানির পশুর ভিডিও কেন দিচ্ছি না বা কেন দেই নাই, এই বিষয়ে আপনারা জানতে চেয়েছিলেন। তো আমি একটু দুঃখজনকভাবে জানাচ্ছি যে আমি আমার কুরবানির পশুটি ভিডিও খুব সুন্দরভাবে তৈরি করেছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে ভিডিওটি ডিলিট হয়ে গেছে, যার ফলে দিতে পারি না। তো আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম আমার যে দুইটি অনেক আদরের যে দুইটি গরু আছে সেই দুটি দেখানোর জন্য, এবং আমি আসলে কি জন্য এই দুইটি গরু পালছি, কতদিন থেকে পালছি এবং কি পরিমাণ প্রফিট পাইলাম, সেই কিছু একটু ধারণা আপনাদের সামনে দেওয়ার জন্যই উপস্থিত হয়েছি। তো দর্শক জানিয়ে রাখি, আমি আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্যই আপনাদের দিয়ে থাকি, আর যে তথ্যগুলো আপনারা আমার এই চ্যানেল থেকে পান প্রত্যেকটা 100% সত্য। রাখি যে আমরা কিন্তু প্রত্যেকটা তথ্যই কোনো সময় কোনো অবস্থায় ভুল বা বিভ্রান্তমূলক তথ্য দেয় না, প্রত্যেকটা তথ্যই একুরেট দেয়। এখন আপনাদের কাছে কিছু কিছু তথ্য ভুল মনে হয় কোন জায়গায়, আমি যেটা প্রতিবেদন দেখালাম কোনো একটা ছোট গরু 15,000 টাকা, কিন্তু আপনি এসে 30,000 যেটা, সেটা যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই এটা আমি 15,000 টাকা দেখেছি, তাহলে তো এটা আপনার কাছে ভুল, এটা আমাদের ভুল। অবশ্যই প্রত্যেকটা তথ্যই আমরা 100% সত্য দিই। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিন্তু কম বেশি করে বলে, যখন তারা এভাবে বলে আমরা কিন্তু সঠিক তথ্যটাই আপনাদের সামনে ওই জায়গায় তাদের কথার প্রতিবাদ করে আমরা কিন্তু সঠিক তথ্যটাই আবার দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আমি আসলে আজীবন কৃতজ্ঞ, এবং আপনাদের এই ভালোবাসা নিয়ে আজীবন থাকতে চাই, আপনাদের ভালোবাসা চাই। অবশ্যই আমার সাথে থাকবেন এবং পরামর্শ দিবেন আপনারা কী ধরনের প্রতিবেদন আমার কাছে চান, কোথাকার প্রতিবেদন চান, কী রকম হলে ভালো হবে, আমাকে অবশ্যই পরামর্শ দেবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী প্রতিবেদনগুলো তৈরি করি। আচ্ছা দেখেন, আমরা একটু কাছে থেকে আপনাদের আদরি আর সোহাগীকে দেখাবো। আপনারা একটু কমেন্ট করবেন যে আমার আদরিকে দেখতে কেমন লাগলো, সোহাগীকে দেখতে কেমন লাগলো, এই বিষয়গুলো একটু আমাদের জানাবেন। তো এই যে দেখেন, এই হচ্ছে আদরি। তা আবারও জানিয়ে রাখি যে 2015 সালে আমি আমার টিউশনের টাকা জোগাড় করে এর মাকে কিনে নিয়েছিলাম 95,000 টাকা দিয়ে। তো 15 সালে মানে আজ থেকে 6 বছর পূর্বে, কেনার পরে ওখান থেকে 2টা বাচ্চা বিক্রি করা হয়েছে এবং তার মাকে বিক্রি করা হয়েছে। তো সব মিলিয়ে প্রায় 3 লাখ টাকার মতো গরু আমি বিক্রি করে দিয়েছি, মানে যাকে কিনেছি তাকে এবং তার 2টা বাচ্চা, 3টা গরুতে প্রায় 3 লাখ টাকার মতো বিক্রি করেছি। এবং এখন বর্তমানে আছে এই যে এটি, আর এই যে এই সোহাগী, এটি দেখায় আপনাদের। এই গরুটা বয়স আনুমানিক 1.5 বছরের মতো হয়েছে, সবেমাত্র বীজ দেওয়া হয়েছে, এখনও গাভী হয়েছে কিনা বলা যাচ্ছে না। এটা আনুমানিক আইডিয়া করছি ন্যূনতম এখন প্রায় এটার বাজার দর ন্যূনতম 2 লাখ টাকা আসবে। এবং এই যে এটি গাভীটি, আর এর সাথে বাচ্চাটা অন্য জায়গায় আছে, দেখাবো একটু পরে, এটি ন্যূনতম 2.5 লাখ টাকা আসবে। তো জাস্ট আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি যে আপনার যদি অল্প কিছু পুঁজি হয় এবং অল্প কিছু পুঁজি দিয়ে যদি একটি প্ল্যান পরিকল্পনা নিয়ে যদি আপনি একটা ভালো কাজে যেতে পারেন, তাহলে ওখান থেকে আপনি কিন্তু সফলতা পাবেন। কিন্তু হুটহাট করে কোনো কাজ করলে সফলতা পাবেন। তো দেখেন, এই যে আমরা কিন্তু খুব ভালো দেখে নিয়েছিলাম, এর মা ছিল অনেক ভালো, এর মা প্রায় 18 থেকে 20 লিটার দুধ দিত। তো এখন এই যে দেখছেন আদরি, এর প্রথম বাচ্চা হয়েছে। তো প্রথম বাচ্চাতে আমরা 2বারে এখান থেকে দুধ পাচ্ছি 14 লিটার। দেখেন একটু আগে কিন্তু দুধ দহন করা হয়েছে, ভাষাটা বেশ ঝুলানো নাই ওলানটা। তো 14 লিটার দুধ আমরা এখান থেকে যে পাচ্ছি, 1 লিটার দুধ আমাদের এখানে 35 টাকা লিটার করে বিক্রি করলে প্রায় 500 টাকার মতো আমরা দুধ থেকে পাচ্ছি। তো এই 2টা গরু ধরে নিলাম যে 500 টাকা সে খাবে, তাহলে দুধ থেকে যে প্রফিটটা আসছে, মানে এই গরুগুলো আপনি যদি সব কিছু কিনে নেন, মানে আপনার যে খড়, আমরা কিন্তু খড়, ভুসি আর চালের যে গুঁড়া হয়, এই চালের গুঁড়া এবং আপনার ওই
চাউলের যে ভাঙা অংশটা খুদি বলে, এই খুদিটা শুধু খাওয়ায়, এই 3টা জিনিস শুধু 2 কেজি করে খায় এক একটা, মানে এটা 2 কেজি ওটা 2 কেজি, মানে সব মিলিয়ে 4 কেজি করে আমাদের দিনে লাগে। চাউলের গুঁড়া 4 কেজি, ভুসি 4 কেজি, আর খুদিটা 4 কেজি। তো এই যে এইখান থেকে যে দুধটা বর্তমানে হচ্ছে, আমি একটু আবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি সুস্পষ্টভাবে, যে আসলে প্ল্যান করলে কীভাবে প্রফিটটা হয়। তো এখান থেকে যে টাকাটা 500 টাকা আসতেছে, এই দুইটা কিন্তু সর্বোচ্চ খেলে 400 টাকা খাবে, এর বেশি কিন্তু খাবে না। আমি ধরে নিলাম যে যে পরিমাণ দুধ থেকে যে টাকাটা আসছে আর এ যে খাচ্ছে ইকুয়াল, এটা যদি সমান হয়ে যায়, তো এখন এই যে গরুটা বাচ্চে, যেমন দেখেন এই গরুটা 1.5 বছর হলো, এই 1.5 বছরে প্রায় ন্যূনতম 2 লাখ টাকা আসবেই। এবং এই গরুটা যখন বাচ্চা দিবে, আমি আশাবাদী এই গরুটা ন্যূনতম 20 লিটার উপরে দুধ দিবে, অবশ্যই দুধ দিবে। এখন দেখেন, এখন প্রায় 5 ফুট 6 ইঞ্চির মতো উচ্চতা আছে এবং লম্বাটাও প্রায় ওই রকমই হবে এমন আর কি। তো এখন এর যে বাচ্চাটা আছে, ওই গরুর যে বাচ্চাটা আছে, এরা তো এদের দুধের টাকা দিয়ে চলছে, বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ বড় হচ্ছে। 1 বছর যে বাচ্চাটা থাকে, ন্যূনতম বাচ্চাটা 1 লাখ টাকা হবে, তাহলে ওই 1 লাখ টাকা আপনার প্রফিট হবে। আবার এখান থেকে একটা বাচ্চা হবে, এই বাচ্চাটা আপনার প্রফিট হবে। ঠিক আছে, এরকমভাবে আপনি যদি প্ল্যান করে আগাতে পারেন, অবশ্যই আপনি ভালো কিছু সফলতা পাবেন। আমি আপনাকে একটু উদ্বুদ্ধ করছি, তাই বলে আপনাকে আমি নিতেই হবে এমনটি বলছি না। আপনি অবশ্যই আরও ভালো কিছু পরামর্শ নেবেন, ভালো ব্যক্তিরা যারা জানে তাদের কাছে পরামর্শ নেবেন। তারপরে কেউ যদি চান 2-1টা গরু এভাবে পালতে পারেন, এখান থেকে কিন্তু আপনার আত্মকর্মসংস্থান হবে। আমার শুধুমাত্র বাবা মা বাসায় থাকে, আমরা সবাই বাইরে থাকি, এই বাবা মাই কিন্তু এই গরু দুইটা দেখাশোনা করে এবং এখান থেকে পুরো সংসারটাই চলে যায় এই দুধ থেকে। আর প্লাস এগুলো বড় হয়, এই যে দেখেন, দেখাই। আর এই যে খাবার এদের, এই যে এদের খাবার সব দেশাল, এগুলো খড় সব দেশাল। এবং এগুলো শুধু পারলে হবে না, এগুলো কিন্তু নিজের সন্তানের মতোই কিন্তু এদেরকে আদর যত্ন ভালোবাসা দিয়ে গঠন করতে হবে। যেমন আমি বাড়ি আসলে প্রত্যেক সময় কিন্তু এদেরকে ধুয়ে দেই, গোসল করায় দেই, আরও বিভিন্ন কাজ কিন্তু করি। তো আমরা একটু দেখাবো আপনাদের এরপরে বাচ্চাটা। এই যে আমাদের এখানে ছোট একটা খামার, শুধুমাত্র 3 থেকে 4টা গরুই পালন করা যাবে, এই ধরনের ছোট একটা খামার তৈরি করে রেখেছি। চলেন আমরা একটু বাচ্চাটা দেখি। এই যে এটা হচ্ছে আদুরির বাচ্চা, এটা 3 মাসের মতো বয়স হলো আর কি। দেখায় আপনাদের, এটাও কিন্তু বেটি বাচ্চা। এই বাচ্চাটা যদি 1 বছর সুন্দরভাবে তাকে নিয়ে যাওয়া যায়, এটা ন্যূনতম 1 লাখ টাকা হবে দাম।